দর্শক, রাত পোহালেই শপথ, নতুন সরকার শপথ নিচ্ছে। শপথ যখন এমপিরা নেবেন তখন একাধিক আসনে বিজয়ী যদি কেউ থেকে থাকেন তাহলে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, মানে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হবে। এবারের নির্বাচনে নিয়ম ছিল যে একজন সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2টিতে অংশগ্রহণ করে 2টিতেই জিতেছেন। এছাড়া ইসলামী আন্দোলনের নেতা মুফতি ফয়জুল করিম তিনি 2টিতে নির্বাচন করে 2টিতেই হেরেছেন। তারেক রহমান যেহেতু 2টিতে জিতেছেন, বগুড়া 6 এবং ঢাকা 17, এই দুইটার যে কোনো একটা তাকে ছাড়তে হবে শপথের আগে। ধারণা করা হচ্ছিল যে সেই ক্ষেত্রে তিনি অপেক্ষাকৃত নিরাপদ আসনটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নেবেন। তারেক রহমান অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন যে একটি আসন তিনি ছেড়ে দেবেন। সেই ক্ষেত্রে তিনি কোন আসনটাকে বেছে নিলেন, সেই আসনে তাহলে পরবর্তীতে কে ক্যান্ডিডেট হচ্ছে, শোনা যাচ্ছে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে হয়তো এমপি বানিয়ে সংসদে আনার চেষ্টা করা হবে। সেটা সত্য হবে কিনা চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি পরিস্থিতি হতে চলেছে। জাইমা রহমানকে এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে কিনা রাজনীতির জন্য, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারেক রহমান 2টি আসনের একটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং মানে ব্যক্তিগতভাবে আমি ভাবছিলাম যে এই 2টি আসনের মধ্যে নিরাপদ আসন হচ্ছে বগুড়া 6 এবং ঢাকা 17 নির্বাচন নিয়ে যেহেতু অনেক আলোচনা হয়েছে এবং বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেহেতু তারেক রহমান কোনোভাবেই ঢাকা 17 ছাড়ার রিস্ক নেবেন না। তারেক রহমান ছাড়া অন্য কেউ সেই আসনে নির্বাচন করলে জামাতের প্রার্থী বর্তমানে যিনি হেরেছেন তিনি আবার নির্বাচন করতে পারেন এবং তিনি আবার নির্বাচন করলে ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যদিও সরকার নির্বাচিত হওয়ার পরে ভোটাররা সাধারণত সরকার পক্ষেই ভোট দেন, এটা বাংলাদেশের নজির। তারপরেও নিরাপদ আসন যেহেতু ঢাকা মানে বগুড়া 6, সেহেতু বগুড়া 6 আসন ছেড়ে দেয়াই ওয়াইজ ডিসিশন হবে, যেন বিএনপির যে কাউকে দিলেই সেই আসনে জিতে আসতে পারেন সংসদে। এবং অবশেষে তারেক রহমান বগুড়া 6 ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। আমার যে ভাবনাটা ছিল সেই ভাবনাটাই সত্য হলো। প্রথম আলো এই তথ্যটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান। বগুড়া 6 আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। ইসি সচিব আক্তার আহমেদ বিকেলে প্রথম আলোকে বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছেন, ঢাকা 17 আসন রেখেছেন। এই সংক্রান্ত একটা চিঠি নির্বাচন কমিশনে এসেছে। আইন অনুযায়ী একজন সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারেন, সেটাই তারেক রহমান 2টি আসন বেছে নিয়েছিলেন, এখন বগুড়া 6 ছেড়ে দিলেন। এখন বগুড়া 6-এ বড় ব্যবধানে জিতেছেন তিনি। বড় ব্যবধান সেটাও কিন্তু আবার এমন ব্যবধান না যে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করা ব্যবধান, সেটা না, মানে 1 লাখের কম ব্যবধানে তিনি জিতেছেন। যেটা অনেকে প্রত্যাশা করছিল যে বগুড়া 6 আসনেই সব থেকে বেশি পার্থক্য হবে, ভোটের পার্থক্য, কিন্তু সেটা হয়নি। আমরা দেখেছি পার্বত্য অঞ্চলের আসনে দীপেন দেওয়ান তিনি সর্বোচ্চ 2,20,000-25,000 ভোটে জিতেছেন। এটা সর্বোচ্চ ব্যবধানে জেতা। 2,59,000 ভোট পেয়েছেন তিনি, তার একটু বেশি ভোট পেয়েছেন। তিনি জিতেছেন 2,29,000 ভোটে, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 30,000 ভোট। এই ব্যবধানটাই আমরা সর্বোচ্চ ব্যবধান দেখছি এবং দীপেন দেওয়ান সম্ভবত মন্ত্রিপরিষদেও চলে আসছেন। তার এই কৃতিত্বপূর্ণ রেজাল্ট এবং পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত মন্ত্রণালয় যেহেতু রয়েছে, সেহেতু সম্ভবত তিনিই মন্ত্রিপরিষদে আসছেন সেই মন্ত্রণালয়ের হয়ে। সেরকম ব্যবধান আমরা বগুড়া 6-এ দেখিনি। এখন আসা যাক বগুড়া 6-এ তাহলে বিকল্প প্রার্থী কে হবেন। শোনা যাচ্ছে যে জাইমা রহমানকে এখনই রাজনীতিতে অ্যাক্টিভ করা হতে পারে। জাইমা রহমানকে এমপি করে, বগুড়া 6 থেকে এমপি করে সংসদে আনা হোক, এই দাবি বিএনপির মধ্যে রয়েছে। সেই পথেই কি তারেক রহমান হাঁটবেন? জাইমা রহমানকে কি এখনই এমপি বানিয়ে দেবেন? এমপি বানিয়ে দিয়ে তাকে আগামীর জন্য প্রস্তুত করবেন যেন দলে নেতৃত্ব সংকট না হয়,
তারেক রহমানের যে 2 টার্ম 10 বছরের বেশি এখন কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, যদি জুলাই সনদ অনুযায়ী সংবিধান পরিবর্তন করার ব্যাপার বিএনপি করে, তাহলে 2 বারের বেশি তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। 2 বারের পরে জাইমা রহমান বিএনপির যদি প্রধান হয়ে যান, কিংবা নেতৃত্বে তারেক রহমান থাকলেন, জাইমা রহমান প্রধানমন্ত্রী হলেন, এরকম ব্যাপারের প্রস্তুতি যদি নিতে চান তারেক রহমান এবং জাইমা রহমানকে পরিপূর্ণভাবে এই রাজনীতির মাঠে পাকা খেলোয়াড় হিসেবে যদি তৈরি করতে চান, তাহলে তাকে হয়তো সংসদে আনতেও পারেন। আবার এমন দাবিও রয়েছে তার স্ত্রী জোবাইদা রহমানকে এমপি বানিয়ে নিয়ে আসার। এখন কোন পথে তিনি যাবেন? আমার মনে হয় যে স্ত্রীর চাইতে কন্যাকেই তিনি রাজনীতিতে বেশি প্রেফার করবেন বলে মনে হয়েছে তার দেশে ফেরার পরে জাইমা রহমানের নানা অ্যাক্টিভিটিসে। জাইমা রহমানকে নানাভাবে নানা জায়গায় নানা রকমের অ্যাক্টিভিটিসে আমরা দেখেছি। সেই ক্ষেত্রেই মনে হয়েছে যে ব্যারিস্টারি পাশ করা জাইমা রহমানকে পরিপূর্ণ রাজনীতির মানুষ হিসেবে গড়ে তুলতে চাইছেন তারেক রহমান। এখন দেখার পালা, অপেক্ষার পালা। বগুড়া 6 আসনে পুনর্তফসিল যখন হবে, আরেকটি আসনে পুনর্তফসিল হবে শেরপুর 3 আসন, এই 2টি আসনে পুনর্তফসিল হবে। শেরপুর 3 আসনে যেহেতু নির্বাচন হয়নি জামাতের প্রার্থী মারা যাওয়ার কারণে, বগুড়া 6 আসনে পুনর্তফসিলে কাকে বিএনপি প্রার্থী করে, এই ইন্টারেস্টিং ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে হয়তো। দর্শক, আপনার কি মনে হয়, জাইমা কি এখনই রাজনীতিতে আসছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।